আমি আশা করব যে সিলেক্টর এনামুল হক বিজয়কে স্কোয়াডে রেখেছেন, তাকে বেস্ট ইলেভেনও খেলাবে টিম ম্যানেজমেন্ট, কারণ ন্যাশনাল টিমের অন্যান্য ওপেনাররা তো আসলে কিছুই করতে পারছেন না। সেই জায়গায় আমি বিশ্বাস করি বিজয় ভালো আউটপুট দিতে পারবেন। অনেকেই হয়তো বা বলবেন যে বিজয় সাদা বলের ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেছেন, লাল বলের ক্রিকেটে তিনি কেন সুযোগ পেয়েছেন। একটা বিষয় ভুলে গেলে চলবে না যে গত এনসিএলেও কিন্তু এনামুল হক বিজয় লাল বলের ফর্মেটে 700 রান করেছেন। সো শুধুমাত্র যে তিনি সাদা বলের ক্রিকেটেই ফর্মে আছেন বিষয়টা সেরকম না, লাল বলের ক্রিকেটেও, ডোমেস্টিক ক্রিকেটে তিনি পারফর্ম করেছেন। এখন ওই যে আশঙ্কাটা কাজ করে যে আসলে ন্যাশনাল টিমের স্কোয়াডে নিয়ে তাকে বসিয়ে রাখা হবে না, তো এই আশঙ্কাটা কাজ করে ক্রিকেট পাড়ায় অনেকেই আশঙ্কাটা করছেন এই কারণে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এর পরের বিগ ম্যাচ কিন্তু আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। এবং আপনি যদি চিন্তা করেন যে গাজী গ্রুপ ক্রিকেটার্স থেকে আপনি এনামূলক বিজয়কে সরিয়ে ফেলেন, তাহলে সেটা মোহামেডানের জন্য অনেক সহজ হয়ে যাবে ম্যাচ জেতাটা। কারণ গাজী গ্রুপ ক্রিকেটার্সের মোটামুটি 60-70% ডিপেন্ড করে এনামূলক বিজয়ের ব্যাটিংয়ের উপরে। লাস্ট দিন মোসাদ্দেক সৈকত সেই কথাটা বলেছেন প্রেস কনফারেন্সে। সো অনেকেই এটা আশঙ্কা করছেন যে বিজয়কে ন্যাশনাল টিমের স্কোয়াডে অকুপাইড রাখা এটা একটা ট্যাকটিক্স কিনা মোহামেডানকে কাজটা সহজ করে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করতে চাই যে এই আশঙ্কাটা মিথ্যা প্রমাণিত হোক, এনামুল হক বিজয় ম্যাচ খেলুন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ম্যাচ খেলার পর যদি তিনি খারাপও খেলেন, তারপরও ন্যাশনাল টিমের সার্কিটে আসার পর কোনো প্লেয়ারকে যেন ছুঁড়ে ফেলে দেওয়া না হয়, বেস্ট কোচেসদের ফ্যাসিলিটিসটা তাদেরকে যেন প্রোভাইড করা হয় এবং স্কিল ডেভেলপমেন্টের কাজটা করা হয়। আরেকটা সিস্টেম নিয়ে আমার প্রশ্নের জায়গা অবশ্যই আছে, সেই প্রশ্নের জায়গাটা হচ্ছে হাসান মুরাদ। দেখেন, প্রথমে একটা কথা বলি, তানভীরের সাথে আমার কোনো শত্রুতা নাই। তানভীরকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, আমার খুব পছন্দের একজন ক্রিকেটার তানভীর ইসলাম। কিন্তু আপনি যখন সিস্টেম নিয়ে কথা বলবেন, হাসান মুরাদ এর আগের টেস্ট সিরিজটা তো বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন, ওয়েস্ট ইন্ডিজে তিনি প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিকও করেছেন। এখন কম্বিনেশনজনিত কারণে তিনি বেস্ট ইলেভেনে ছিলেন না, বাট এরপর হাসান মুরাদ ন্যাশনাল টিমের সার্কিটেই নেই। এখন আপনার বাড়তি লেফট আর্ম স্পিনার দরকার হয়েছে, তখন তানভীরকে কল আপ করা হয়েছে। কেন হাসান মুরাদকে কল আপ করা হয় নাই, ডেফিনেটলি সিলেক্টরদের কাছে একটা ব্যাখ্যা তো অবশ্যই আছে। আমার কাছে মনে হয় সেই ব্যাখ্যাটা ক্ল্যারিফাই করা উচিত। হতে পারে, অনেক কিছুই হতে পারে, যে হাসান মুরাদ ইঞ্জুরি থাকতে পারেন, হাসান মুরাদের কারেন্ট বোলিং শেপ ভালো না থাকতে পারে। কিন্তু সিস্টেমটা তো আসলে এমন থাকা উচিত, যদি তার কারেন্ট বোলিং শেপ ভালো না থাকে, তিনি ন্যাশনাল টিমের যে কোচিং প্যানেল রয়েছে সেই ন্যাশনাল টিমের কোচিং প্যানেলের কাছাকাছি থাকবেন, তাদের কাছ থেকে স্কিল ডেভেলপমেন্টের কাজটা করবেন, বা সিলেক্টরদের কাছ থেকে একটা ক্ল্যারিফিকেশন বা একটা কিছু বলাটা তো আসলে উচিত। কারণ এটা কিন্তু ওই প্লেয়ারটার এন্টায়ার ক্যারিয়ারের উপর অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। যে আসলে একটা প্লেয়ার ন্যাশনাল টিমের লাইন আপে এসেছেন, কোনো কারণ ছাড়াই তাকে আবার আপনি ন্যাশনাল টিমের লাইন আপ থেকে সরিয়ে ফেলছেন। সো এগুলো কিন্তু প্রশ্ন তৈরি করে। আবারও বলছি, তানভীর ইসলাম যদি টেস্ট খেলেন তিনি ভালো করুন, সেই প্রত্যাশা করি, সেই দোয়া থাকবে আমার। কিন্তু দিন শেষে এই প্রশ্নটাও থাকবে যে হাসান মুরাদ তাহলে কেন সার্কিট থেকে আসলে বাদ যাবেন, এটাও তো আর একটা ছেলের সঙ্গে একটা ইনজাস্টিসের ব্যাপার। সেই ক্ল্যারিফিকেশনটা সিলেক্টরদের তরফ থেকে আসলে দেওয়াটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়।